মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে তারপরে কড়াইতে তেল দিয়ে তেল গরম হয়ে গেলে এক এক করে মাছগুলোকে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেলে মাছ ভাজাগুলোকে তুলে নেব। আর এই দেখো মাছ ভাজা তুলে আমি এখানে রেখেছি। তারপর ওই সেম কড়াইতে কালো জিরে আর তেজপাতা ফোড়ন দিতে হবে। কালো জিরে আর তেজপাতাটা ফোড়ন দেওয়ার পর ওর মধ্যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর রসুন বাটাটা দিয়ে দিতে হবে। দিয়ে এটা খুব ভালো করে মিক্সড করে নেব। তারপরে মশলাটা তেলের সাথে ভালো করে মিক্সড হয়ে গেলে তার কিছুক্ষণ পরে দিয়ে দেবো একটু জল, কারণ নাহলে মশলাটা পুড়ে যেতে পারে। জলটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। নাড়া হয়ে গেলেই তারপরে ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো। তোমরা তোমাদেরটা একটু স্বাদ বুঝে দেবে বা পরিমাণ মতন দেবে। দিয়ে এবার ভালো করে মিক্সড করে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে শস্য পোস্ত বাটাটা। শস্য পোস্ত বাটাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে এবারে ঢাকা দিয়ে রাখতে হবে। তারপরে ঢাকনা খুলে দেখো গ্রেভিটা কতটা ফুটে উঠেছে। এর মধ্যে দিয়ে দেবো ভোলা মাছগুলো, মানে ভাজা ভোলা মাছগুলো। তারপরে কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নিলে হয়ে যাবে ভোলা মাছের শস্য পোস্ত। কেমন লাগলো অবশ্যই জানিও।